রমজান তো ব্যবসায়ী মাস, ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীর মাস। মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে। এই যে 380 টাকা, এটা 380 টাকা দাম হয়ে গেছে। এটা সিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন কেন? এটা তো সন্দেহজনক কার্যকলাপ। এরপরে তো ডবল ডবল জরিমানা করে সিলগালা করে দেওয়া উচিত। আচ্ছা আসেন। নাম কি? আমার নাম মোহাম্মদ অনিক। মোহাম্মদ অনিক। অনেক আমি একটু বলি, আপনি মনে করুন বন্ধ করে চলে যাচ্ছে, এখন এখানে যদি আমরা আবার সিল গেলে করে দিয়ে চলে যাই তাহলে তো আপনি খুলতে পারবেন না। আমি তো নিতে দিচ্ছি। এই যে ওই তো বললো যে আমি না, উনি না, ওই বললো যে আমি না, এখন কিন্তু ভিতরে ওই ঢুকলো, তার মানে ওইখানে কোনো ঝামেলা আছে। এই যে দইগুলো তৈরি করছেন তাই না? দইগুলো সবগুলো আজকে ডেটের, সবগুলো আজকে ডেট, সবগুলো আজকে। আপনার ইনভয়েস গুলো দেখান, কোথা থেকে আসছে এগুলো? হ্যাঁ, কারখানা থেকে। তো আপনাকে ইনভয়েস দিয়েছে না যে এতগুলো দেওয়া হলো? সেটা একটু দেখান, আমরা একটু মিলিয়ে দেখি সত্যি এগুলো আসছে না। আমাদের তো নিজস্ব কারখানা স্যার। নিজস্ব কারখানা, তো সমস্যা কোথায়? না, নিজস্ব কারখানা স্যার, ওখান থেকে স্যার ওইভাবে আসে না স্যার, ইনভয়েস কোনো আসে না স্যার। না, ইনভয়েস আসেন, এর তো যথাযথ নয়। আপনার কাছে মনে করেন, আপনার নাম কি? আমার নাম ফয়েজ। কারখানার মালিকের নাম কি? প্রতুল ঘোষ। আর আপনার নাম? আমার নাম জয় ঘোষ। জয় ঘোষ। মালিকের কে হন আপনি? না, আমি চাকরি করি। চাকরি করি। এখন মনে করেন চাকরি করেন তাই না? 50 পিস মনে করেন দই দিয়েছে, আপনি বললেন যে আমি 40 পিস পেয়েছি, তাহলে 10 পিসের দাম মালিককে আপনি দিবেন না মনে করেন, তাহলে মালিক কি আপনার উপর খুশি হবে না না খুশি হবে? তাহলে মালিকের একটা রেজিস্টারে লেখা থাকবে না যে 6 পিস দই দিয়েছে আপনাকে আজকে, তো আপনি কিভাবে তাকে পেমেন্ট দিবেন? মিষ্টি নিয়ে আসছেন, বুন্দি নিয়ে আসছেন, মানে কি হচ্ছে লিস্টটা, মানে কোন চালান? আপনি বললেন যে কিছুই দেন না, এটা হলো? আমি বুঝতে পারি না ইনভয়েসটা। হ্যাঁ দেখেন, সবগুলো আজকে তৈরি, সবগুলো আজকে তৈরি। এটা দেখেন তো স্যার। এটা তো আপনার যথাযথ হয়নি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? অনলাইন সুইচ। সেটা তো ছাপা থাকতে হবে, এটা তো আপনার হাতে লিখে দিয়েছেন। এইসব জিনিস আজকে এসেছে, জি স্যার। কোনো স্বাক্ষর নাই, কোনো পাকা মিনেও তো নাই, নাম নেই, ঠিকানা নেই, এটা তো স্যার আমাদের সাদা কাগজ। জানা নাই স্যার। জানতে হবে তো। আসেন, আপনি ব্যবসা করছেন, দই, দইটা দেখেন তো আছে, দই আছে এখানে। জি স্যার। কোনটা দই? এই যে দই কি 15টা? কি দই এটা? এসপি 15। এটা মিষ্টি দই দিব 10টা। 10টা। আচ্ছা 10টা 15টা, কয়টা হয় মোট? 25টা। আমরা একটু গণে দেখি, আসেন। বিসমিল্লাহ। আচ্ছা স্যার, উপরে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখানে 21টি আছে, আর উপরে আছে 22 23 24 25 26 27 28 29টি আছে, ভিতরে আরো আছে। এই যে এই লাইনে তো আরো আছে, এই যে দেখেন 29টি হলো। 29, এই যে খুলতে হবে তো তাহলে। 29 30 31 32 33 34 35 35 36 37 38 39 40 41 42 42টা আমরা পেলাম এখানে। এদিকে আছে, আপনি এখন বলেন ওই উনি কোথায় গেলেন? আচ্ছা আসেন এখন। আপনি বললেন যে সবগুলো আজকে তাই না? ওখানে থাকবেন, তা হবে। হ্যাঁ, তাহলে বললেন কয় পিস আছে? কয় পিস আছে এখানে স্যার? 25, 10 আর 15 25 আমরা পেলাম। কত পিস পেলাম? তাহলে বাকিগুলো আগের দিনে নিশ্চয় মনে হয়। না না, ফোন দিলে হবে না, এই ইনভয়েস দেখাতে হবে। কত তারিখ? সব 11 তারিখ। হ্যাঁ, সব আজকে। আচ্ছা আরেকটা বিষয় আমাকে বলেন, এখানে সিল মারেন না? সিল তো এখানে মারেন, এখানে সিল মারেন। সিলটা আমরা একটু বের করি, সিলটা বের করেন আপনি। আমরা যদি বের করি আপনার জন্য খুব বেশি ভালো হবে না। সিল মানে স্ট্যাম্পেড, এগুলো যেটা মারেন আপনি, ডেট দেন যেটা, সিলগুলো বের করেন, রাখেন। খুলেন, এটা কি আছে? সিল, হ্যাঁ এটা এটা স্ট্যাম্প। আর সিলটা বের করেন, যে সিলগুলো মানে ডেট, এই যে সব দেখে। এটা কি বের করেন, বের করেন। কালি, নতুন কালি রিফিল করা হয় এখানে।
একটা বের করেন, বের করেন সবগুলো। কি ঘোষ বললেন? হ্যাঁ, মিস্টার ঘোষ, আপনার নাম কি? মোহাম্মদ অনিক। আপনি বললেন যে আপনি এই দোকানে কেউ না, তাই না? আপনি বলেছিলেন কার ভয়ে? কার ভয়ে? আমরা তো আপনাকে ধরতেও আসি নাই, মারতেও আসি নাই। ফ্রন্ট কি আছে এগুলোতে? এই যে এটা তো আছে, এই যে 380 টাকা। এটা 380 টাকা দাম হয়ে গেছে। এটা ছিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ডেট। এটা কত আসছে? 120। এটাতে কি আছে? এটা 380। ডেট কোনটা? ডেট ডেট বের করো। এটা 300। এটা ডেট। এই যে 14 মার্চ দিয়ে দিয়েছে, মানে মেয়াদ 11 থেকে 14 তারিখ। তাহলে মেয়াদ কি আপনার এখানে দিচ্ছেন না ফ্যাক্টরি থেকে দেওয়া হচ্ছে? এগুলো এখানে কেন তাহলে? এগুলো এই জায়গায় রাখছি দেখার জন্য, মানে এটা দেখেন, দেখতে ভালো লাগে। দেখার জন্য কি রাখি? তাহলে কি জন্য রেখেছেন? এগুলো আপনাদের ফ্যাক্টরিতে আসে, যদি দু একটা ভুল আসে এই যে মারে। দু একটা ভুল থাকলে সেগুলো মারেন, এবং সেগুলো মেয়াদিত্ব হলে সেগুলো এগুলো মেয়াদে নতুন মেয়াদ দেন, এই তো? 300 মেয়াদিত্ব না তো, যে মেয়াদ শেষ হয়ে গেল সিল উঠে নিয়ে নতুন ভাবে মেয়াদ দিয়ে দেন, তাহলে তো আমার মেয়াদ নতুন হলো, রিনিউ হয়ে গেল, তাই না? 25 পিস দই আমরা পেলাম 49 পিস, তার মানে আরো 24 পিস অতিরিক্ত আগের দিনের, সবগুলো আজকে নামে দিয়েছে ডেট। ঠিক করেছেন এটি? আপনি কি বুঝতে পেরেছেন? এগুলো রাখা যাবে না, এগুলো স্টিকার এখানে দেওয়া যাবে না। এগুলো কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। এগুলো সব স্টিকার নতুন ভাবে দিচ্ছে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুন ভাবে মেয়াদ দেওয়া হয় এখানে। বুঝতে পেরেছেন? ভেরি স্যার, বের করেন। হ্যাঁ, নতুন ডেট দেওয়া হয়, তার মানে এখানে আজীবন মেয়াদ। এখানকার দই মিষ্টির মেয়াদ আজীবন, মেয়াদ শেষ হয় না। মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয়। তাহলে এখান থেকে আপনারা কিনতে পারবেন, মেয়াদ পাবেন, কিন্তু পচা জিনিস পাবেন। টক টক মিষ্টি আছে না, যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ, সেগুলো নাম দেবে টক মিষ্টি, তাও শেষ হবে না। আর টক মিষ্টি হলে তো শেষ পর্যন্ত বিক্রি হবেই, এই তো? অনেক অনেক হাসে। আজকে খাবার হ্যাঁ, শেষ। এদের মেয়াদ আজীবন, কোনোদিন মেয়াদ শেষ হবে না, কারণ এখানে মেয়াদ দেওয়া হয়। রমজান তো ব্যবসায়ী মাস, ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীর মাস। কোন দেশে ছিলেন আপনি? সৌদি আরব ছিলেন? জি। কত বছর ছিলেন? 12 বছর। 12 বছর? রিলেট করি হ্যাঁ। 1 লাখ পিস যায় না, খালি মেলা মেলা ফ্রিতে দিতে আছে রমজান। কারা দেয় এটা? ব্যবসায়ীরা। হ্যাঁ, ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা বড় দেয়। কোম্পানিরা। কোম্পানি দিচ্ছে, ব্যবসায়ীরা দিচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে। জি। আবার সুপার শপ গুলোতে দাম নাকি কেমন ছাড় দেয় কম, নাকি? হ্যাঁ, কম রেট, কম রেট কমে দেয়। দেয়। জি। রমজানের একটা মাসের লাগে আর কি কম দিয়ে দেয়। কম দেয়, মানে কমাই দেয় আর কি, আগের থেকে কমাই দেয়। আর আমাদের দেশে কি দেখি? আমাদের দেশে তো এটা ঢাকায় এর করে তো ডবল ডবল জরিমানা করে সিলগালা করে দেওয়া উচিত, ব্যবসায় করতে না, দেওয়া কারণ কি? উচিত না। ব্যবসায়ীরা তো ভালো। কেমনে ভালো হলে হেরা নিজেরা সিল বানাইতে আছে, নিজেরাই সবকিছু করতে আছে। কালকের মাল আজকে দামও বেশি নিচ্ছে, এই তো? দামও বেশি নিচ্ছে। নতুন সিল এটা তো আবার উল্টাই, কালকে ফালাই দিয়ে আবার আবার কালকে নতুন সিল দিতে পারবে। আপনি কি ম্যানেজার হিসেবে আছেন? কতদিন ধরে দায়িত্ব আছেন? এটা নিয়মটা হলো, এটা আপনার কারখানা থেকে হয়ে আসবে ডেট। এই জিনিসগুলো আপনার এখানে থাকার কথা না। কি বলছি বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার এখানে থাকার কথা না, এটা কারখানা থেকে মেরে আপনার এখানে আসবে। আপনার এই চালানোর সাথে আমরা মিল পাইনি। আপনি পুরাতন দইকেও 11 তারিখ উল্লেখ করেছেন উৎপাদন তারিখ, Right. এটা সম্পূর্ণ অন্যায়। ঠিক আছে, ক্রেতার সাথে প্রতারণা করা, এটা আপনার দায়িত্ব না, ডিউটিও না এবং কাজও না। আপনি আসবেন, সেল করবেন, এখানে তো আপনার থাকার কথা না। এটা আপনার কোম্পানির সাথে জড়িত, সম্মতি দিয়ে করছেন। সেইগুলো অনেক সময় অনেকগুলো বাড়তি দিয়ে দেয়, অনেক সময় রমজানে একটু দইয়ের চাপ থাকে। দাম নেয় না ওখান থেকে, আপনি ওই টাকা যে বাড়তি টাকা আপনি নেন না, কোম্পানি কোম্পানি যখন দেবে তখন পাই টু পাই হিসাব করে দিবে। কোম্পানি অত সহজ মিষ্টিও তাই, মিষ্টিও পুরাতন মিষ্টি আপনি সব একসাথে চালিয়েছেন এবং আপনাদের বলবেন এগুলো সাথে টাকা পয়সা দেওয়ার জন্য। ঠিক আছে।
এটা আপনার প্রতিষ্ঠানের নামে পাকা রসিদ করবেন এবং এই ডেট টেট আপনার এখানে কখনোই মারবেন না। কারখানা থেকে আসবে আপনি এইগুলো display আমার করবেন। জানা নাই, জানা এই যে এখন জানা জানা ছিল তো? না না স্যার, আমার জানা থাকলে পরে স্যার তাহলে হয়তো তাহলে আপনি গতকালকে আজকে ডেট দিলেন, জানার কি আছে? জালিয়াতি। গতকালকে আজকে ডেট দিলেন কোন জ্ঞানের ভিত্তিতে? কে জানিয়েছে আপনাকে? স্যার আমার বুঝলাম যে আজকেরটা আপনি দিয়েছেন, কিন্তু গতকালকে আজকে ডেট দিলেন কিভাবে? ভুল হয়েছে। এটা ওটা আমার দেখা উচিত ছিল, এটা আমার উচিত ছিল না, আপনি সজ্ঞানে করেছেন। পুরাতন জিনিসের নতুন ডেট দিয়েছেন। আমি আর ওই যে শুনেন, আপনি মনে করেন আপনার কথা বিশ্বাস করতাম আমরা, ব্যবসায়ীরা সৎ, সব ঠিক আছে, সব ব্যবসায়ী যে অসৎ তা না, ম্যাক্সিমাম ব্যবসায়ী ভালো, অল্প কিছু ব্যবসায়ী এই অসৎ, ঠিক। তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন কেন? এটা তো সন্দেহজনক কার্যক্রম। স্যার এই এলাকায় তো আরো যে মিষ্টির দোকান আছে সব অলরেডি অফ হয়ে গেছে, কারণ তাহলে তাদের কার্যক্রম সন্দেহজনক, হ্যাঁ অবশ্যই সুন্দর। সন্দেহজনক। এবং আপনার ভিতর যদি সততা থাকতো তাহলে আপনি ওই দোকান বন্ধ ওপেন, করতাম না, বুঝতে হ্যাঁ এবার বুঝতে পেরেছেন, হ্যাঁ। তার মানে একটু সমস্যা আছে। স্যার, সমস্যা বলতে স্যার যে আমরা এখানে খারাপ পণ্য বিক্রি করি তা না কিন্তু না, খালি ডেটটা শুধু দেন। স্যার ডেট ওইটা আপনি বলছেন, আমি অবশ্যই এটা ঠিক করে সামনে থেকে পরিচালনা করব। আর বিষয় হচ্ছে স্যার আমরা ডেট আপনি দিবেনই না। এলাকায় ডেট আপনি আপনি দিবেনই না। শুনতে পারেন, দেখতে পারেন যে অনলাইন জিনিস কেমন। ওই যে পাশে একজন সৌদি আরব থেকে আসছে, উনি বললেন খারাপ, বললেন তো ভালো বলেন না, আর আপনার স্টেটমেন্টের দরকার নেই, আপনি নিজেই আরো বিব্রত হবেন। বলেন। আপনার ডেট দেওয়ারই দরকার নেই, ডেট হয়ে আসবে। আচ্ছা। এবং আপনার রসিদ, পাকা রসিদ দিবেন স্বাক্ষরিত তারিখ সহ, আচ্ছা ঠিক আছে? এগুলো সবই ভোক্তা অধিকার আইন লঙ্ঘন। এর জন্য 1 বছরের কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা হতে পারে। আচ্ছা আপনি যেহেতু সজ্ঞানে এই কাজগুলো করেছেন, আজকে সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই কাজ করেন, আমরা কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দেবো। দ্বিতীয়বার আর সুযোগ দেবো না এগুলো করার, ঠিক আছে। আর জরিমানা দেওয়ারও সুযোগ দেবো না, ঠিক আছে। ঠিক আছে? আমরা এগুলো প্রত্যেকটা চেক করে দেখবো, আপনি এনেছেন কতটুকু, ওখানে আছে কত। পরিমাণে বেশি পাওয়া গেলেই ধরে নেবো আপনি গতকালকের সাথে মিস করেছেন। বুঝতে পারছি। অনেক প্রতিষ্ঠান আছে গতকালকেটা মানে ডেট 2টা দিয়ে রাখে, একটা উৎপাদন তারিখ এইটা, একটা এটা, তাহলে বোঝা যায় যে 2 দিনের জিনিস আছে।